উল্টো দিকে তাকিয়ে আছিস যে বড়? তাকা তাকা আমার দিকে, তাকা। কাঁদবি না, চোখের জল ফেলবি না, আমি বলে দিলুম তোকে। কাঁদবি না। বলো পিসি ঠাম্মা, আমি যে কিচ্ছু বুঝতে পারছি না। তার মানে আদিত্য যা যা করলো সব ওর নিজের বুদ্ধিতে। আদিত্য আমার হাতের মুঠোয় পিসিটা ওরে, হাতের মুঠোর মধ্যে দিয়ে জলের মতন গলে বেরিয়ে গেল যে আদিত্য, আর ঝিলিক কপাট করে হাত মুঠো করে ধরে ফেলল। আয় রে ফুলকি, দেখলি তো বুদ্ধি কাকে বলে? দেখ কি রে বাবা, মনি করে এত দূর একেবারে বাড়ির বুক। না পিসি ঠাম্মা, আমি এটা কিছুতেই হতে দেব না, কিছুতেই হতে দেব না। আদিত্য আমার সঙ্গে এরকম করতে পারে না, কিছুতেই পারে না। চুপ কর, চুপ। পরে সব পারে, সব পারে আদিত্য, সব পারে। মাথা মোটা একটা। তো দোষ কি জানিস তো? তুই বড্ড বেশি জেদ করিস, বুদ্ধিটা খাটাস না রে ফুলকি। আর ঝিলিক দেখ কিরকম বুদ্ধিটা খাটালো। সেদিনও ঝিলিক তোকে ঠাস করে চড় মেরেছিল, আজও ঝিলিক তোকে ঠাস করে চড়ই মার। একদিকে তো আদিত্যকে হারালি, আর এদিকে কি পিসি ঠাম্মা? এই যাব। মা কি আমার উপর রেগে গেছে? রেগে গেছে কিনা আমি জানি না, মনে হচ্ছে রেগে গেছে, কিন্তু ঝড়, বড় ঝড় আসছে রে ফুলকি। তুই কি করে সামলাবি? ফুলকি কি করে সামলাবি রে? बिटवा अपने आप को संभाल। কোথায় গেল আদিত্য বাবু? কোথায় গেল? जहाँ भी जाए, तू इतना क्यों सोच रही है? बोल। নাই রাম্মা, আমার সঙ্গে আদিত্য বাবু ঝগড়া হওয়ার পর থেকে আমার মনটা যেন কেমন করছে। উনি আমার উপর প্রচন্ড রেগে আছেন, না জানি আমার উপর রেগে গিয়ে কি করে। উনি যদি মনিকে গিয়ে বলে দেয় যে উনি আমাকে বিয়ে করবেন না, বলতেই তো পারে। ওনার রাগ তো আমার ওপরে, বলাটাই তো স্বাভাবিক। মনিকে পাবে কোথা? মনি তো তোদের ঘরে গেছে। হ্যাঁ, আমাদের বাড়িতে। রাম্মা, আদিত্য বাবু ওই বাড়িতে যায়নি তো? বাড়িতে যাবে কি করে? ও নয়া ফ্ল্যাট, ও চিনবে কি করে? সেটা তো ফুলকিকে বললেই হয়। রাম্মা, আদিত্য বাবু ওই বাড়িতে গিয়ে মনিকে যদি বলে দেয় যে উনি আমাকে বিয়ে করতে রাজি নয়, তখন? আপনি যদি ওই বাড়ি যেতেন তাহলে আপনার স্বরূপ ধরা পড়ে যেত। রাম্মা, আদিত্য বাবু ও বাড়িতে মনির সামনে গিয়ে সব বলে দেয়নি তো যে ও বাড়িতে আমাকে কেউ পড়ি বলে মেনে নেয়নি? উনি তো সব জানে হিরাম্মা, উনি তো সব জানে। তুমি এক কাজ করো হিরাম্মা, তুমি বরং মামার কাছে যাও, গিয়ে জানার চেষ্টা করে যে আদিত্য বাবু কোথায় গেছে। যাও। উকিল বাবু আমাকে বলবে কেন? বলবে হিরাম্মা, বলবে। তুমি জানার চেষ্টা তো করো। আমার প্রচন্ড চিন্তা হচ্ছে হিরাম্মা, প্রচন্ড চিন্তা হচ্ছে। আমার আগের দিনে অত চিন্তা হয়নি। হিরাম্মা, মনি এখনো বাড়ি ফেরেনি। আমার মন বলছে কিছু একটা গন্ডগোল হয়েছে। তুমি আমার মেয়েকে গন্ডগোলের মধ্যে জড়াতে গেলে কেন মেজে বৌমা? এটা একদম ঠিক করনি তুমি। মা, মিসেস রায়চৌধুরীর কথা ভেবেই
আমি বাবাকে তখন বলতে দিইনি। তুমি যদি আমাকে না থামাতে আমি কিন্তু সত্যিটা বলেই দিতাম। আমি জানি বাবা। তা সত্যিটা তখন বলা হলো না কেন? থামালে কেন তুমি? হ্যাঁ, আমি বলে দিলুম, দেখো মেজো কাকা জানতে পারলে ভীষণ রাগ করবে, খুব রাগারাগি করবে। এই জন্যই বলে একটা মিথ্যে চাপতে গেলে হাজারটা মিথ্যে বলতে হয়। আমি বলছি শোনো, এখনো সময় আছে, এখনো সত্যি কথাটা বলে দাও। এ তো বোঝার পরে বোঝা চাপছে, এই যে কোথায় গিয়ে শেষ হবে তার তো। মা, মিসেস রায়চৌধুরী অসুস্থ, এবার ওনাকে যদি আমি কথাগুলো বলে দিই তাহলে আপনি দেখলেন বাবা উনি কতটা আনন্দ পেলেন। আজকে যদি উনি সত্যিটা জানতে পারতেন তাহলে কি উনি এতটা খুশি হতেন বাবা বলুন? তাই বলে ঝিলিককে নিজের মেয়ে বলে মেনে? না বাবা, ঝিলিককে আমি মেয়ে হিসেবে মেনে নিই। আমি গোটা ব্যাপারটা এড়িয়ে যেতে চেয়েছিলাম। ফুলকি বলল যে আদিত্য এই বিয়েতে রাজি নয়, সেই জন্য আমি সবার সামনে শুনতে চাইলাম যে আদিত্য এই বিয়েতে রাজি কিনা। তবু এই কথাটা না বললেই পারতে মেজো বৌমা। বাবা, উনি একটা অসুস্থ মানুষ, ওনার মুখের উপর আমি কি বলতাম? কি তোমরা তখন থেকে অসুস্থ অসুস্থ বলে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, কাকে তোমরা অসুস্থ বলছো? ওদিকে আমার ফুলকি বলছে কি না উনি পাগলামো করে বিয়ে দিতে চাইছেন। এ পাগলামোর নমুনা? হ্যাঁ, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমিও সেটাই ভাবছি না। ফুলকি যা বলল এ তো হলো ঠিক তার বিপরীত। বাবা দেখুন, আগের দিন যখন মিসেস রায়চৌধুরী এই বাড়িতে আসবেন বলেছিলেন তখন ফুলকি আমাদের সবাইকে ডেকে বুঝিয়ে বলল যে আমাদের সবাইকে মিথ্যে অভিনয় করতে হবে। কিন্তু ওনার আজকের আসার ব্যাপারটা তো একদম বলেনি। উল্টে আবার সিনেমা দেখতে। ব্যাপারটা তো কাকতালীয় হতে পারে। না বাবা, ব্যাপারটা কাকতালীয় না। ও আমাদের কাছে কিছু একটা লুকোচ্ছে, কিন্তু কি লুকোচ্ছে আমি বুঝতে পারছি না। তোমার কি মনে হচ্ছে? কি ভাবছো তুমি? মা, মা আজকেই ও আমাদেরকে নিয়ে সিনেমা। আমি আসছি। ও কি, ওই দেখো কথাটা পুরো না করে চল। মেজো বৌমা, মেজো বৌমা। साहब साहब বলো। মা জি এতক্ষণ চলে গেছে, কই খবর নেই, একটু খবর নেবেন সাহেব। খবর নিয়ে কি হবে? কাজ হয়ে গেলে ফিরে আসবে। नहीं साहब, इतना देर क्यों हो रही है? দেখো, দিদি যে কাজে গেছে তাতে একটু সময় লাগবে। আরে বাবা, বিয়ের ব্যাপার আলোচনা হবে, তুমি জানো তো সব। हाँ साहब, वो तो सही है साहब। वो রিন্টু বাবু কোথায় গেছেন? জানি না। क्यों साहब? আমাকে বলতে মানা করেছে কি? না, মানা করেনি। আমি জানি না, তাই বলতে পারবো না। আর তোমার প্রবলেমটা কি বলবে? তুমি কেন এত চিন্তা করছো? नहीं साहब, वो আমার মনে হয় রিন্টু দিদির ওখানেই গেছে। রিন্টু বোধহয় বিয়েতে রাজি হয়ে গেছে, সেটাই দিদিকে বলতে গেছে।
বুঝলে? কাকে বলছি? অখিল বাবু, পিন্টু যদি নাটক করার জন্য বিয়েতে রাজি হয়, তাহলে তোমাকে তো একটা নাটক করতে হবে। উল্কিটা ঘচাঙ্ক হয়ে গেছে, তার মানে ঝিলিক হবে মিসেস আদিত্য রায়চৌধুরী। পাল্লাটা কার দিকে ভারী হবে? দিদি কার উপরে বেশি বাটখারা চাপাবে? ভাবো ভাবো ভাবো, ঝিলিককে যেমন করে হোক কবজায় আনতে হবে।